সাম্রাজ্য হচ্ছে আকাশ থেকে জমিন পর্যন্ত, এই যে বিরাট, এই যে ভূখণ্ড, এটার উপরে আল্লাহ সাম্রাজ্য। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর এই বিশ্বকে হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না, তার কোনো কষ্ট হয় না, কোনো তকলিফ হয় না। হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহান এবং বিরাট। এরপরে আর হাদিসের মধ্যে আলোচনা করা হচ্ছে, আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু আল্লাহর তারিফ করে। আসমান ও জমিনের ভিতরে যত কিছু আছে এগুলো কার তারিফ করে? আল্লাহ। আল্লাহ তারিফ করতেছে, প্রশংসা করতেছে। হুয়াল আজিজুল হাকিম, আর তিনি মহাপরাক্রমশালী ও অত্যন্ত বুদ্ধিমান। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বাদশাহী তার। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি মানুষকে জীবন দান করেন আর মৃত্যু দান করেন। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব কিছুর উপর ক্ষমতাশালী হচ্ছেন আল্লাহ। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, প্রথম আল্লাহ, শেষ আল্লাহ, জাহির আল্লাহ, বাতিন আল্লাহ। হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর সব কিছু সম্পর্কে একমাত্র তারই জ্ঞান রয়েছে। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আর এই আল্লাহ তাআলা 6 দিন সময়ের ভিতরে এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এরপরে তিনি আরশের অবস্থান গ্রহণ করেছেন। ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর যা কিছু জমিনে প্রবেশ করে, যা কিছু জমিন থেকে বাইর হয়, এগুলো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলাও জানেন যে যা কিছু আসমান থেকে অবতীর্ণ হয় আর যা কিছু আসমানে উত্থিত হয়। হুয়া মাআকুম আইনামা কুনতুম, আর এই আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটি কাজকে দেখতেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজকে কি করতেছেন? দেখতেছেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বাদশাহী একমাত্র আল্লাহ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর প্রত্যেক জিনিস তার দিকে ফিরে যাবে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর, আর রাত্রি দিনের ভিতরে প্রবেশ তিনি করান, আর দিনকে তিনি প্রবেশ করেন রাত্রির ভিতরে, আর মানুষের অন্তরের খবর তিনি জানেন। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন এভাবে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব এবং হাজির, প্রকাশ্য এই সব কিছু আল্লাহ তাআলা জানেন। ওয়া রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত মেহেরবান। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আর তিনি বাদশাহ, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি নিরাপত্তাদাতা, তিনি মানুষকে সংরক্ষণ করেন, তিনি বিজয়ী, আর শক্তি প্রয়োগ করে তার বিধানকে কার্যকরী করার তিনি ক্ষমতা রাখেন, আর তিনি বরত্ব গ্রহণকারী। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, এই আল্লাহ পাক এবং পবিত্র, মানুষের যে সমস্ত শিরক করে এগুলোর থেকে তিনি পাক এবং পবিত্র। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আর তিনি আল্লাহ, যিনি সৃষ্টির পরিকল্পনা রচনাকারী ও আর বাস্তবায়নকারী। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আর সেই অনুযায়ী আকার আকৃতি রচনাকারী আর সুন্দর সুন্দর নাম তার জন্য। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছু তার তারিফ এবং প্রশংসা করতেছে। হুয়াল আজিজুল হাকিম, আর তিনি মহাপরাক্রমশালী আর অত্যন্ত বুদ্ধিমান। এই তিনটি জায়গাতে
আল্লাহ তাআলা তার পরিচয় পেশ করেছেন। আল্লাহ সিফাত এগুলো, আল্লাহর ক্ষমতা বলি, আল্লাহ গুনাহ বলি। আমরা গত তারিখে বলেছিলাম যে আল্লাহর যে সমস্ত সিফাত যেগুলা, এগুলা অনেকটা মানুষের সাথে কোনো কোনো ব্যাপার সিমিলারিটি হয়, কিন্তু তিনটা কথা বলেছিলাম যে তিনটা দিক যদি ডিফারেন্স করে নেওয়া হয় তাহলে মানুষের শিক্ষার ভিতরে লিপ্ত হতে পারে না। এই তিনটা মনে রাখতে হবে। মনে করেন এলিম আল্লাহ আছে, আমাদেরও আছে, কিন্তু আল্লাহর যে এলিম এর সাথে আমাদের ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এক নম্বর যে আল্লাহর যে এলিম এটা মানে প্রথম থেকে আসেই, এখন আসে, থাকবে, কোনো শেষ নাই, এটা থাকবে সবসময়। কিন্তু আমাদের অবস্থা থেকে আগে ছিল না, দান করেছেন কে? আল্লাহ তাআলা দান করেছেন। ঠিক এইভাবে আমাদের যে এলিম, এটা আমাদের যে সমস্ত গুণাবলী আছে, এগুলা আল্লাহ যেটা এটা আগে ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে। আর মানুষের যেগুলো আছে এগুলা আল্লাহ তাআলা দান করেছেন যেন মানুষ হয়েছে। আর আগে মানুষের যেগুলো, এগুলো আগে ছিল না, পরে হয়েছে। আর মানুষের গুলা লিমিটেড, আল্লাহরগুলা সীমাহীন। এই কয়েকটা পার্থক্য গত আর আমি আলোচনা করেছি। এগুলো যদি পার্থক্য করেন তখন আর কোনো শিরকের ভিতরে ঢুকতে পারে না। চুপ্পিতে ব্যাপারে দেখি আমরা, আল্লাহও দেখেন, কিন্তু বেশ কম কি আল্লাহর দেখাটা আল্লাহ জাতের ভিতরে শরীক, আল্লাহর দেখাটা সীমাহীন, আল্লাহর দেখানো শেষ নাই। কিন্তু আমরা তো দুনিয়াতে যতদিন আছি দেখতেছি, যদি মারা যাইব আমরা কিছু আর দেখবো না। এইভাবে পার্থক্য করা হয়েছে। এই প্রাথমিক আলোচনার পর এরপরে আসুন আমরা যে আজকের যে মেইন আলোচনা আজকে, এটা হচ্ছে তাওহীদ ফি শিরক ও ফিল হুকুক। আল্লাহর হুকুক সম্পর্কে, অধিকারের ভিতরে তাওহীদ আর শিরক। তো আমি আগেই বলেছি তাওহীদ কয় প্রকার বলছিলাম? 3 প্রকার: তাওহীদ বি জাত, তাওহীদ বি সিফাত, আর তাওহীদ ফিল হুকুক। তো আজকে আমরা তাওহীদ ফিল হুকুক সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় আল্লাহর যে হক যেটা আমাদের প্রতি, এটা কি অর্থ হচ্ছে যে আল্লাহর ব্যাপক করতে, আল্লাহর হক আমাদের উপর হচ্ছে আল্লাহর ইবাদত করবো। আমরা কি করবো? আল্লাহর ইবাদত করবো, কাউকে শরীক করবো না। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা ভেবে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে মানুষের জিন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার। ইবাদত করা ছাড়া তোমাদের কোনো কাজ নেই তোমাদের। তার মানে হচ্ছে কি যে আপনি যে কাজ করবেন এই কাজটা হতে হবে কি? আল্লাহর ইবাদত হতে হবে। যেটা আল্লাহর ইবাদত হবে না, এটা আপনার জন্য মারাত্মক। এটা হইতে পারে না, আপনার এই মুমিনের দ্বারা এই কাজ হইতে পারে না। কোরআনে আরেক জায়গায় সূরা হুদের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন হুকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এই কিতাব, এই ফরমান, মজবুত আয়াতসমূহ, এগুলা বিস্তারিতভাবে আল্লাহ তাআলার তরফ থেকে আসছে। আর খবরদার, খবর রাখনে হলো যে আল্লাহ তাআলা তার কাছ থেকে আসছে। আর তিনি বলতেছেন কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করো না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আর জায়গাতে সূরা কাহফ আল্লাহ বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফ আয়াত নম্বর 110। এখানে বলতেছেন আল্লাহ তাআলা যারা বিশ্বাস করে আখিরাতে, যারা মনে করে এটা একদিন আল্লাহর সাথে মুলাকাত করতে হবে, তাদের দায়িত্ব কি, কর্তব্য কি? ফালইয়ামাল আমালান সালিহা, তাদের দায়িত্ব হচ্ছে নেক আমল করা, নেক কাজ করা, ভালো কাজ করা। আর এই ভালো কাজ করতে গিয়ে তাদেরকে সজাগ থাকতে হবে যেন শিরকের ভিতরে মিশ্রিত না হয়। ওলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে আর কারো শরীক করা যাবে না। এভাবে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এরপরে আসলে হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুর তাকে বললেন, মুআয বিন জাবালকে কে বললেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন?
বলে হাল তাদরি মা হাক্কুল্লাহ আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ, হে জাবাল তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপর কি? হে জাবাল তুমি কি জানো, এই মুআয বিন জাবাল তুমি কি জানো যে আল্লাহর উপর বান্দার উপর আল্লাহর হক কি? তো সাহাবা কেরামের সিস্টেম ছিল এটা, তারা জবাব দিলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুল এটা ভালো জানেন। তারা জবাব নিজেরা জবাব দিতেন না আগে, তাহলে এরকম জবাব দিলেন। এরপরে আল্লাহ তাআলা নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে ফাইন হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে কি আন তা'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপর আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। আল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো আল্লাহর উপর বান্দার কি হক? এটা তো গেল বান্দার উপর আল্লাহর হক। আল্লাহর উপর বান্দার কি হক? সেটা হচ্ছে কালা আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না, পানিশমেন্ট দিবেন না। তাহলে আমরা কি বললাম? বান্দার উপর আল্লাহ অধিকার কি? আল্লাহর ইবাদত করা, আর এই ইবাদতের ভিতরে শিরিক না করা। আর বান্দা আল্লাহর উপর কি অধিকার? আল্লাহ যেন তাকে কবর থেকে নিয়ে একেবারে কি বলে হাসর পর্যন্ত কোন অবস্থায় যেন আল্লাহ তাকে শাস্তি না দেন। এখন এই যে ইবাদত, যেটা ইবাদতের অর্থ আমাদেরকে বুঝতে হবে। তো ইবাদতের অর্থ কি? সংক্ষিপ্তভাবে ইবাদতের অর্থ হচ্ছে এটা যে জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর নির্দেশ মেনে চলার নাম হচ্ছে কি? ইবাদত। এখানে একটি মনে করতে পারলে আমরা কী বললাম এখানে? যে প্রত্যেকটি মুহূর্তে, প্রতিটি কাজে কার নির্দেশ মানা? আল্লাহর। কার হুকুম মানা? আল্লাহর। এটাকে বলা আনুগত্য। আনুগত্য যেটা অনেক সময় আছে যে অনিচ্ছা সত্য মানুষ আনুগত্য করে, তার ভালো লাগতেছে না, কিন্তু গার্জিয়ানের কথা বলে দিয়েছেন, তাকে মানতে হচ্ছে। কার ভালো লাগতেছে না, অফিসারকে বলে দিয়েছেন, বস বলে দিয়েছেন, এই জন্য তাকে করতে হচ্ছে। এটা কিন্তু ইবাদত হবে না। সে কাজ করতেছে অনিচ্ছা সত্ত্বেও, এটা কী হবে না? ইবাদত হবে না। এই জন্য উলামায়ে কেরামরা দুইটা কন্ডিশন দিয়েছেন কোনো আমলকে ইবাদত বানাবার জন্য, আর দুইটা শর্ত দিয়েছেন। শর্ত কি? যে একটাকে বলা হচ্ছে তাজাল্লুল, আর একটা বলেছেন মোহাব্বত। তাজাল্লুল অর্থ হচ্ছে যে কাজ আল্লাহর যে হুকুম মানবে সে মনে করবে নিজেকে ছোটো মনে করবে, নিজেকে কী মনে করবে? ছোটো মনে করবে। যা যত ছোটো মনে করতে পারে ততই তারই ইবাদত সুন্দর হবে। আর দুই নম্বর হচ্ছে মহব্বতের সহিত কাজ করবে। এখন যদি নিজেকে ছোটো মনে করিয়া মহব্বতের সহিত কোনো কাজ করে, আল্লাহর হুকুম পালন করে, তাহলে এটা কী হবে? ইবাদত হবে। আর যদি এই দুইটা মিস থাকে, নিজেকে বেশ বেশ একটা কিছু মনে করে, অথবা আল্লাহর সাথে করে মহব্বত নাই, কিন্তু নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তাহলে কী হচ্ছে না? এটা ইবাদত হচ্ছে না। ইবাদতের জন্য কন্ডিশন কী হচ্ছে? নিজেকে ছোটো মনে করতে হবে আর আল্লাহর সাথে মহব্বত থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখেন মহব্বত অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এটা আমরা এদিকে ঢুকছি না অনেক সময়। এই দুইটা শর্তের পরে আসুন আমরা এই যে ইবাদত সম্পর্কে আরও ডিটেলসে যাই। তাওহীদ ফিল হুকুক, যেটা আল্লাহ যে হুকুক অধিকার, যেটা আল্লাহর, এই আল্লাহ অধিকার সম্পর্কে 6 ভাগে ভাগ করা যায়। আল্লাহ অধিকারে কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে। এক নম্বর হচ্ছে এটা যে আল্লাহর আনুগত্যে তাওহীদ, আল্লাহর আনুগত্যে, আল্লাহর তাআতে, আল্লাহর নির্দেশ মানাতে তাওহীদ, আর আল্লাহর আনুগত্যে শিরক। এটা কীভাবে আমরা আলোচনা করব, আপনারা ক্লিয়ার হবে। আল্লাহর মহব্বতের মধ্যে তাওহীদ, আল্লাহর মহব্বতের মধ্যে শিরক। ইবাদতের রসুমতে তাওহীদ, ইবাদতের রসুমতে শিরক। 4 নম্বর আল্লাহর কাছে দোয়া করতে তাওহীদ, আল্লাহর কাছে দোয়ার মধ্যে শিরক। 5 নম্বর ইখলাসের মধ্যে তাওহীদ, ইখলাসের মধ্যে শিরক। 6 নম্বর তাওয়াক্কুলের মধ্যে তাওহীদ, তাওয়াক্কুলের মধ্যে শিরক। কয়টা হইল? 6টা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে সময় আমাদের হাতে আছে এই সময়ের ভিতরে 6টি পয়েন্ট আলোচনা করার জন্য। প্রথম আসুন আল্লাহর আনুগত্যে তাওহীদ, আল্লাহর হুকুম মানতে তাওহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জীবনের প্রত্যেক ক্ষেত্রে হুকুম মানবেন কার? আপনি।
আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন যে হুকুম চলবে সারা দুনিয়ার ভিতরে কার? আল্লাহ। আপনার যে ঘর, একটা ঘর আপনি বানাইছেন, এই ঘরের ভিতরে কার হুকুম চলবো? আপনার ঘরের ভিতরে তো আপনার হুকুম চলবে না, অন্য কারো ঘরের হুকুম চলবে? আপনার পার্শ্ব পাড়া প্রতিবেশী আছে, সে তো আসি আপনার ঘরের হুকুম চালাবে না, চালাইতে পারবে? যদি চালাইতে কী হবে? এটা অনধিকার চর্চা হবে, অন্যায় কাজ হবে। যেহেতু গরুটা আপনার বানাইছেন, আপনি মালিক, আপনি, সুতরাং এই গরুর উপরে যারা তাকে, এদের উপর কর্তৃত্ব কার চলবে? আপনার চলবে। তো এই যে দুনিয়া, এই যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, মানুষ, যারা যা কিছু আছে, এসব কিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। না আর কেউ এর ভিতরে শরীক আছে? কেউ নেই। সুতরাং এই আসমানের নিচে, জমিনের উপর হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ। এই যে হুকুম, যেটা এই হুকুমের ব্যাপারে আসেন, হুকুমের এক সাইড হচ্ছে মনে করেন, এই হুকুমের ভিতরে একটা দিক আছে যে আমরা তো মনে করেন উস্তাদের হুকুম মানি, মাতা পিতার হুকুম মানি, বড় ভাইয়ের হুকুম মানি, লিডারের হুকুম মানি, এরকম হুকুম মানি না। এই হুকুমগুলা সাথে শরীয়ত কী বলছে? শরীয়ত বলেছে মাতা পিতার হুকুম মানতে হবে, আপনাকে মানা উচিত। উস্তাদের হুকুম মানতে হবে, লিডারের হুকুম মানতে হবে, শাসকের হুকুম মানতে হবে, স্ত্রীদের জন্য স্বামীর হুকুম মানতে হবে। কিন্তু কন্ডিশন কি? সব হুকুম হতে হবে আল্লাহর হুকুমের আন্ডারে। যদি সাংঘর্ষিক হয়, যদি সাংঘর্ষিক আল্লাহর হুকুমের সাথে, পিতার হুকুমের যদি সংঘর্ষ লেগে দেয়, আল্লাহর হুকুমের সাথে ভাইয়ের হুকুমের যদি সংঘর্ষ লেগে দেয়, আল্লাহর হুকুমের সাথে সরকারের হুকুমের যদি সংঘর্ষ লেগে, তাহলে কার হুকুম মানবেন? আল্লাহর না বান্দার? আল্লাহর। এই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানির ভিতরে কোনো মাখলুকের হুকুম মানতে আপনি পারবেন না। এই মাখলুকিন আপনার পিতা হন, মা হন, ভাই হন, লিডার হন, দেশের কর্তা হন, যাই হন না কেন, আল্লাহর নাফরমানি করিয়া কারো হুকুম মানা যাবে না। কিন্তু জোরে না বললেন আপনারা, কারো হুকুম মানা যাবে না। এখন আসুন, এই রে কারো হুকুম মানা যাবে না, মানতে হবে কার হুকুম? আল্লাহর হুকুম। এবার আসেন, অনেক সময় হয় কি, আমাদের নফস আছে, অনেক মানুষ ঘুমায়, ফজর আজান শুনে নামাজের অর্থ হয়ে গেছে জানে, এরপরেও লেফ আটে দিয়া বলে তার ঘুম সারে না, একটু ঘুমিয়ে যাচ্ছে। আজান শুনতেছে, অর্থ হয়েছে তাও জানে, এরপরে ঘুমিয়ে যাচ্ছে। তার মানে কি? তার নফস তাকে বলতেছে যে তুমি এখন ঘুমাও, নামাজ ঠিক আছে, দরকার নেই পড়া, ঘুম থেকে উঠিয়া পড়িবে না কজা। ঘুম থেকে উঠিয়া যে নামাজ পড়া হবে, সেটা কি বলেন? কাজা। এটা পড়িবে, এটা আপনার ঘুমে এসে শয়তান আপনাকে সময় প্রবোধ দিবে এটা, যে ঠিক আছে তুমি ঘুম থেকে উঠিয়া কাজা করে নেবে। এখন যদি এই যে অবস্থা হয়, একদিন হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। এটা যদি আপনার হ্যাবিটে পরিণত হয়, তাহলে আপনার মাবুদকে, আপনার মাবুদ নফস হচ্ছে। আমি বলতেছেন এটা, কোরআনে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, যে মানুষে তার নফসকে ইলাহ বানাইছে, যে মানুষে তার নফসকে ইলাহ বানাইছে, আপনি কি তার দায়িত্ব নিতে পারেন? আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওকিল হইতে পারেন? তো সাহাবীদের জবাব তো না। এটা হচ্ছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 43। আর জায়গাতে সেম, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে মানুষ তার নিজের নফসকে ইলাহ বানাইছে। তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? আমাদের সাথে আল্লাহর সম্পর্ক, প্রথম সম্পর্ক উঠেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। না ফেল, প্রথমটা তো ফেল। আল্লাহকে বলেছি যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ ইলাহ নাই, মানি না আমি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এখানে কী করতেছি? নফসকে বলতেছি সে আমার ইলাহ। সে বলছে তুমি ঘুমাও, বাস আমি ঘুমাই দিতেছি। সে বলতেছে হারাম জিনিস হচ্ছে খাও, আমি খাইতেছি। এরকম যেখানে আপনি করবেন, এটা কী হচ্ছে আপনার? এটা শিরকে পড়ে যাচ্ছে। এই শিরকটা আল্লাহর সাথে করা হচ্ছে। কোথায় করতেছি আমরা? নফস ব্যক্তিগত জীবনে করতেছি আমরা খবর নেই এটা আমাদের। এরপর আসুন, এটা কোনো ব্যক্তিগত চাই, সামাজিকভাবে আসেন। সামাজিকভাবে একটু আগে আমরা আলোচনা করলাম যে সমাজে কার আইন চলবে, দেশের ভিতরে, ইউনিয়নের ভিতরে, পার্লামেন্টের ভিতরে, এসব জায়গাতে চলবে আল্লাহর আইন। কে বলছেন এটা? আল্লাহ তাআলা। ইনিল হুকমু
ইল্লা লিল্লাহ। কোরআন আরো থেকে আল্লাহ বলেছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মধ্যে বাদশাহী কার? আল্লাহ। বাদশাহী আল্লাহ, আর আইন চলবে নি আপনার? যার বাদশাহী তারই তো আইন চলবে। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, আরেক সূরায় আলোচনা করা হয়েছে। আল্লাহ বলতেছেন আল্লাহরই বাদশাহী আর আল্লাহরই সকল প্রশংসা। সুতরাং আপনাকে আমি কী করতে বললাম, ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর বাদশাহীতে কেউ শরিক নাই, আল্লাহর বাদশাহীতে কেউ শরিক নাই। এখন কী হয়েছে? এই যে আম্বিয়া কেরামদের সাথে যে লড়াই হয়েছে তৎকালীন রাষ্ট্রপ্রধানদের সাথে, কী নিয়ে হয়েছে এগুলা? আপনি মনে করেন ফেরাউনের সাথে হয়েছে ঝগড়া কার? মুসা আলাইহিস সালামের। কি জন্য? আইন কার চলবে? ফেরাউন দাবি করেছে এই দেশ আমার, আমি দেশের মালিক, আমি যা বলি তাই হয়, সুতরাং এখানে আইন চলবে আমার। আর মুসা আলাইহিস সালাম কি বলেছেন? উনি বলছেন যে তার না, আল্লাহ আইন চলবে। মুসা আলাইহিস সালামের দাবি ছিল এই দেশের ভিতরে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। এই সংঘর্ষ ছিল এটা, কিন্তু ফেরাউন এটা মানে নাই। সে বলেছে, কি বলেছে? আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। এর অর্থ এটা না, এর অর্থ সেইটা দাবি করে নাই যে সমস্ত মানুষকে আমি সৃষ্টি করেছি, সমস্ত মানুষকে রিজিক আমি দিচ্ছি, সমস্ত হায়াতের মালিক আমি, মৌসুম, এগুলো থেকে কোনো দাবি করে নাই। এটা মেইন ফ্যাক্টর হচ্ছে এই দেশে আইন চলবে আমার। আইন চলবে কার? আইন চলবে অরিজিনালি আল্লাহ, কিন্তু মানুষ যখন দাবি করে এটা আমার আইন চলবে, তখন সে খোদাই দাবি করে। এই দেখেন না, মাত্র কি মানুষের এটা নেচার। কয়েকদিনের জন্য এই যে ক্ষমতার যে কী মজা, ক্ষমতার যে কী পরিণতি, এগুলো মানুষের দেখা সত্ত্বেও মানুষের শিক্ষা হচ্ছে না। আজকে দেখেন কত বড় বড় মিনিস্টার, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বড় মিনিস্টার আজকে জেলের ভিতরে, এমপিরা জেলের ভিতরে, আছে না? কিন্তু এদের এই অবস্থা থাকা সত্ত্বেও আজকের যে গভর্নমেন্ট বাংলাদেশ চলছে, এই গভর্নমেন্ট কী করতেছে? আপনারা জানেন শরীয়ত আইন পরিবর্তন করা হচ্ছে, করছে না? উলামায়ে কেরামরা ডেমনস্ট্রেশন করেছিলেন, বন্ধ করে দিচ্ছে মুখ। বন্ধ করছে কি না, কী হয়েছে কেউ বলতে পারে না। এটা কী হয়েছে এই আইনের খবর কেউ বলতে পারে না। এই যে আইন করলো তারা, কোরআন আইনকে পরিবর্তন করে, আজকে সবাই জানে এটা যে এক ছেলে দুই মেয়ের সমান সম্পত্তির দিক দিয়ে। আমি এটা যুক্তিগত আলোচনা আমি যাচ্ছি না, আমি বলতেছি এই সামান্য কয়েকদিনের ক্ষমতা, এটা পাওয়ার পরে ক্ষমতা চাই এটা তোমার আইন, তুমি এখন জারি করো, তুমি নয়াটাকে জারি করে যাও, বাস এই অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর আইন চলবে দুনিয়ায়, আল্লাহ কারো আইন চলবে না। জীবনের সর্বক্ষেত্রে আইন চলবে আল্লাহ। আচ্ছা, এখন আগের জমানাতে ছিল বাদশার আইন চলত, এখন তো দুনিয়াতে প্রায় বাদশাহী চলেই গেছে। দুই সাইড দেশে সৌদি আরব, জর্ডান, এই দেশগুলোর নাম কষা বাদশাহী আছে, যে সমস্ত দেশ আছে এগুলো বেশি দিন থাকবে না, এখন শেষ হয়ে যাবে। এই বাদশাহীর পরে বর্তমানে কি আসছে? দুনিয়ার সমাজের ভিতরে আজকাল দৌরাত্ম্য চলছে কিসের? গণতন্ত্রের। কিসের? গণতন্ত্রের। গণতন্ত্র নামে কন্যা বড় মহব্বতের, সবাই গণতন্ত্র চায়। সবাই কি চায়? গণতন্ত্র। গণতন্ত্র ইসলাম ছাড়া চাই গণতন্ত্র, এই গণতন্ত্রকে ফলো করা শিরক। ইসলাম ছাড়া যে গণতন্ত্র, এটা শিরক। আপনারা জানেন যে আমেরিকা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে আমেরিকা। এই আমেরিকাতে তারা মদ তাদের হালাল ছিল। তারা দেখলো যে মদ খাওয়ার কারণে অনেক মানুষের গোপন আউট করে দেয়, অনেক মিনিস্টাররা গোপন কথা আউট করে দেয়। এই জন্য তারা কী করলো? পার্লামেন্ট বসিয়া আবার আইন করে দিল যে মদকে হারাম করে দিল। তারা বলে যে না, এই মদ চলবে না, মদ বন্ধ করে দাও। সারা দেশে মদ বন্ধ করে দিল। বন্ধ করার পরে দেখলো আরও বেশি খায় মানুষে। প্রকাশ্য তো খায় না, লুকাই আর বেশি খায়। তাহলে আবার তারা চেঞ্জ করলো। তাহলে বোঝা গেল আইন চেঞ্জ করা, পরিবর্তন করা, আমাদের হারাম করা মানে কে? আল্লাহ না, তাদের কাছে কে? তাদের পার্লামেন্ট। ঠিক কিনা বলে এটা? আপনার এই দেশ, আমরা যে দেশে আছি, এই দেশে কি পুরুষের বিবাহ করা যায় না যায়? এই দেশে পার্লামেন্টে যায়। মেয়ে ছেলে বিবাহ করা যায়, মেয়ে বিবাহ করা যায়। এরকম এক দুই বিয়ে না, শত বিয়ে এই দেশে হয়েছে এবং হচ্ছে। আমি দেশে আছি।